আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার স্পেশাল ব্লগ। আপনারা তো সবাই মেহেদির ব্লগ দেখেই ফেলেছেন। এখন মেহেদির পরে অবশ্যই হলুদের ব্লগ আসবে, আর আজকে আমি সেই ব্লগ নিয়ে এসেছি। আর আজকে হচ্ছে গ্রুম সাইডের হলুদ প্রোগ্রাম। তো যেহেতু হলুদে যেতে হবে, অনেক সেজেগুজে যেতে হবে, স্বাভাবিক ব্যাপার। তাই প্রথমেই যেটা করছিলাম, জান বাচ্চার সব ড্রেস সবকিছু রেডি করে দেন আমারগুলো করে নিচ্ছিলাম। হাতের নাগালে সবকিছু রেডি থাকলে কিন্তু সাজুগুজু করতে অনেকটা ইজি হয়ে যায়। তো রেডি হয়ে চলে এসেছি, আর এসে দেখলাম সবাই কিন্তু যাওয়ার প্রস্তুতি নিয়ে নিচ্ছে অলরেডি, কারণ সবার সাজুগুজু কমপ্লিট এবং সবাই আমরা বের হয়ে যাব এখন গ্রুমের বাসার উদ্দেশ্যে। আর অনেকগুলো ডালা নিয়ে যেতে হবে। ডালা তো আগেই সাজানো হয়েছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই ডালাগুলো এখন নিয়ে যাওয়া হবে বরের বাসায়। আর ডালাগুলো অনেক বড় হওয়ার কারণে নিয়ে যাওয়াটা একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল। তো যাই হোক, ডালা তো নিতেই হবে। আর ডালাগুলো সব ভ্যানে করে রাখা হয়েছে, আর সবকিছু অনেক সুন্দর মতো করে গুছানো আছে। আর এদিক দিয়ে আমাদের সব সুন্দরীরা কিন্তু একদম রেডি আছে যাওয়ার জন্য। আর মাশাল্লাহ আমার জান বাচ্চার জন্য সবাই মাশাল্লাহ বলে দিবেন। তো এক এক করে কিন্তু সব ভ্যানগুলো রেডি করা হয়ে গেছে, একটু পরে আমরা বের হয়ে যাব। আর জান বাচ্চাকে মাশাল্লাহ অনেক প্রিটি লাগছিল, লেহেঙ্গা পরেছিল, তার সাথে হাত ভর্তি করে চুড়ি, তার সাথে গলায় একটা নেকলেস পরেছিল, আর মাথায় পরেছিল একটা টিকলি। সব মিলিয়ে অসাধারণ লাগছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আর নানুর সাথে দাঁড়িয়ে আছে। আর আমরা সবাইও কিন্তু এক এক করে বের হয়ে গিয়েছি, কারণ ওই যে বললাম যে আমাদের এখন বরের বাসার উদ্দেশ্যে যেতে হবে। সো ডালা তো চলে যাচ্ছে, আর ডালার পিছে পিছে এখন আমরাও চলে যাব। আর গ্রুমের বাসা যেহেতু অনেকটাই কাছে, তাই এগুলো নিয়ে যেতে কোনো হ্যাসেল হবে না এবং আমাদেরও যেতে বেশি সময় লাগবে না। সো আমরাও এখন বের হয়ে যাব। এমনিতেই অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আর হলুদের প্রোগ্রামটা কিন্তু একটু দেরি করেই শুরু হয়, দেখা যায় যে 8টার পর থেকেই শুরু করা হয়। সো আমরা একটু আস্তে আস্তে বের হচ্ছিলাম। আর এই তো আমরা চলেও আসলাম গ্রুমের বাসায়, এবং খুবই সুন্দর মতো করে লাইটিং করা হয়েছিল। আর লাইটিং এর নিচে আমাদের সব নীলপরীদেরকে তো অসম্ভব সুন্দর লাগছিল। তো সবাই আমরা দাঁড়িয়েছিলাম। তো এক এক করে এখন সবাই ঢুকছে ডালা নিয়ে, আর সবাইকে অনেক সুন্দর লাগছিল। আর এই তো আমার জান বাচ্চা আর জান বাচ্চার বাবাও ঢুকছে, যেহেতু একদম টপ ফ্লোরে করা হয়েছে, মানে ওদের রুফ টপে করা হয়েছে ডেকোরেশনটা হলুদের জন্য। সো আমাদের সবাইকে এখন একদম টপে চলে যেতে হবে, মানে রুফ টপে চলে যেতে হবে। আর এই তো আমার দুই ভাই চলে যাচ্ছে ডালা নিয়ে। আর এত বড় ডালা নিয়ে আসলে ওরা সিঁড়ি দিয়ে উঠতে অনেকটা কষ্ট হয়েছে। তো আমরা চলে এসেছি রুফ টপে, এবং এসে দেখলাম রুফ টপে অনেক সুন্দর করে ডেকোরেট করা হয়েছে, দেখতে খুবই ভালো লাগছিল। টেবিলেও সাজানো ছিল সুন্দর সুন্দর নানান ধরনের আইটেম, পিঠা, ফ্রুটস, পুডিং ছিল। আর যেহেতু হলুদের প্রোগ্রাম, হলুদ তো না হলেই না, তাই হলুদও রাখা হয়েছে সামনে। আর আমরা যে ডালাগুলো নিয়ে এসেছিলাম, সেই ডালাগুলো কিন্তু এখন সাজিয়ে রাখা হচ্ছে। এখন তো আমরা তাদের হাতে ডালা বুঝিয়ে দিয়েছি, এখন বাকিটা তাদের দায়িত্ব। তারা সুন্দর করে স্টেজের সামনে দুই পাশে ডালাগুলো রেখে দিচ্ছে। আর আমাদের বাসার সবাই কিন্তু তাদের নিজ নিজ আসন গ্রহণ করেছে। আর যেহেতু একদম টপ ফ্লোরে উঠতে হয়েছে, তাই সবারই কিন্তু উঠতে অনেকটা দেরি হচ্ছিল, মানে একটু জিরিয়ে জিরিয়ে হাঁপিয়ে উঠছিল। তো এর জন্য সবাই এখন পর্যন্ত উপরে উঠছে। আর এই তো দেখতেই পাচ্ছেন দুই পাশে গ্রুম সাইডের কিছু মেম্বার্স আমাদেরকে বরণ করার জন্য দাঁড়িয়েছিল। তো সবাই তো এক এক করে উঠে গিয়েছে। আর এই তো মাশাআল্লাহ জান বাচ্চার চুলে একটু ফ্লাওয়ার ছিল, তোর বাবা সেগুলো সরিয়ে দিচ্ছিল। তো জান বাচ্চার আমিও বসে পড়লাম, আর মা মেয়ে দুজনের হাতে অনেক সুন্দর চুড়ি পরেছিলাম, তাই সেটা নিয়ে একটু রং ঢং করলাম আমরা। আর এদিক দিয়ে কিন্তু গ্রুমের এন্ট্রিও হয়ে যাচ্ছে। ওর সব কাজিনসরা মিলে, দুলাভাই সবাই মিলে ওকে এন্ট্রি করালো সুন্দর করে নেচে নেচে। সো বরকে তো এন্ট্রি করানো হয়ে গেল অনেক সুন্দরভাবে। এখন তারা কাজিনসরা একটু মোমেন্ট ক্রিয়েট করবে। জান বাচ্চা তো খুব বেশি এক্সাইটেড ছিল, আর ওর কাছে তো এইসব জিনিস খুবই ভালো লাগে। জান বাচ্চার আমি মিলে বসে বসে মোমেন্টটা খুব এনজয় করছিলাম। আর অনেকেই আমাকে বলেন যে জান বাচ্চা নাকি আমার মতো হয়েছে। আজকে বলুন তো জান বাচ্চা কার মতো হয়েছে? এই যে জান বাচ্চা ওর দাদুর কোলে, আর ও কিন্তু অনেকটাই ওর দাদুর মতো হয়েছে দেখতে, তাই না?
আর এদিক দিয়ে কিন্তু হলুদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। তো একে করে সবাই হলুদ দিচ্ছিল। এখানে আন্টি আঙ্কেল, আরেকটা আন্টি আঙ্কেল মানে হচ্ছে যে বরের বাবা মা, তো সবাই মিলে আগে হলুদটা দেওয়া স্টার্ট করেছে। আর যেহেতু এটা একটা রিচুয়ালস এর মধ্যে পড়ে যে হলুদটা দেওয়া স্টার্টই করবে বাবা মা, তো তারাই আগে স্টার্ট করেছে, দেন আমরা এক এক করে সবাই দিব। আর আমরা সবাই দাঁড়িয়ে গিয়েছি কিছু পিকচার্স নেওয়ার জন্য, মোমেন্টটাকে ক্যাপচার করার জন্য। আর দেখা যায় কি সবাই মিলে যখন ফ্যামিলি ছবি তুলতে যাব তখন হয়তো বা কেউ থাকবে কেউ থাকবে না, আর সবাইকে ডাকাডাকি করতে করতে অনেকটা সময় চলে যায়। ঠিক বলেছি না আমি? আর এই তো এখন আমরা সবাই দাঁড়িয়ে গিয়েছি এবং সবাই ছবি তুললাম, ভিডিও করলাম। জান্নাতের বাবার সাথেও একটু ছবি তুলে নিলাম। আসলে হয় কি হাজবেন্ডসদেরকে এরকম প্রোগ্রামস গুলাতে খুব কমই কাছে পাওয়া যায়, মনে হয় যে ছবি তোলার সময় বা ভিডিও করার সময় অনেক বেশি খোঁজাখুঁজি করতে হয়। জানবাচ্চার বাবার মোমেন্টটা আমি ক্যাপচার করে নিলাম। আসলে ওদের এই মোমেন্টস গুলো আমার ক্যাপচার করতে ভীষণ ভালো লাগে। আর এই তো এখানে নানা নানুরা সবাই বসা ছিল, তো সবার ভিডিও ফুটেজই আমি একটু একটু করে নিয়ে নিয়েছিলাম যাতে করে আমার ভিডিওতে সবাই থাকে। আর এই তো সুইট আন্টি এবং আপুর সাথেও একটু ছবি তুলে নিলাম। তারপর বসে পড়লাম খাবার খেতে। যেহেতু উইন্টার সিজন আর তার মধ্যে রুপটপে থাকা সত্ত্বেও আমাদের ঠান্ডা তেমন একটা লাগেনি। তখন অবশ্য মোটামুটি ঠান্ডা ছিল, আর অনেকজন হওয়ার কারণে কিন্তু ঠান্ডাটা তখন ফিলই হচ্ছিল না, মনেই হচ্ছিল না যে উইন্টার সিজন। আর আমার জানবাচ্চাও তখন অনেকটা হাংরি হয়ে গিয়েছিল, কারণ বেশ খানিকটা সময় হয়ে গিয়েছিল। তো এই তো জানবাচ্চার জন্য কোল্ড ড্রিঙ্কস ঢেলে দিচ্ছিলাম। এটা কিন্তু আমি খাবো না, জানবাচ্চার জন্য নিয়েছি। আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে রুফটপে বসে এরকম গরম গরম বিরিয়ানি খেতে কিন্তু মজাই আলাদা। খাওয়া দাওয়া শেষ করে আবার কিছু পিকচার্স নিয়ে নিলাম। আর দেখলাম জানবাচ্চার খালু জানবাচ্চার কিছু সুন্দর সুন্দর পিকচার্স তুলে দিচ্ছিল। আমিও কিন্তু মোমেন্টটা একদমই হাতছাড়া করিনি, আমিও ওর কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম। আর ওকে কিন্তু মাশাআল্লাহ সেদিন অনেক প্রিটি লাগছিল। তারপর চলে গেলাম হলুদ দিতে এবং কিছু পিকচার্স তুলে নিতে। আর জানবাচ্চা তো বসে বসে কিউট করে দেখছিল যে আমরা কি করছি। খালামণির বিয়ের কথা শোনার পর থেকে প্রথম থেকে অনেক বেশি এক্সাইটেড ছিল। তো আমি যেহেতু সামনে পুডিং ছিল, আমি আর সুযোগটা মিস করিনি। পুডিংটা আমার এমনিতে অনেক পছন্দ, তাই আমিও একটু পট করে পুডিংটা খেয়ে নিলাম। জানবাচ্চা যেহেতু আঙ্গুর খেতে খুব বেশি পছন্দ করে, তাই জান্নাতের বাবা ওকে আঙ্গুর দিচ্ছিল। ওর চোখটা সেদিকেই ছিল, এত সুন্দর করে ডেকোরেট করা ছিল আঙ্গুরগুলো। আর ও তো এমনিতে আঙ্গুর অনেক বেশি পছন্দ করে। তো ফাহিম আবার ওকে পুডিং খাইয়ে দিয়েছিল, কিন্তু সে তো পুডিং খাবে না, যার কারণে আমার বাসায়ও পুডিং তেমন একটা বানানো হয় না, কারণ আমি ছাড়া বাসার কেউ পুডিং খেতে চায় না। তো তারপর ওকে বললাম ওকে আঙ্গুর দাও, আঙ্গুরই পছন্দ করে। আর এই তো আমার বোন আর বোনের হাজব্যান্ডও বসে পড়েছে হলুদ দেওয়ার জন্য। তো এক এক করে সবাই হলুদ দিয়ে নিচ্ছিল, আমাদের ফ্যামিলির যারা যারা ছিল আর কি। এখন কিন্তু হলুদ দেওয়ার সিস্টেম আগে থেকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আগের মতো একদমই নেই, কারণ এখন ফেসে হলুদ লাগানো যাবে না, হাতেই হলুদ লাগাতে হবে। সো সবাই মিলে কিন্তু হাতে হলুদ দিচ্ছিল, কিন্তু আমার বোনের হাজব্যান্ড ওকে জোর করেই মুখে হলুদ দিয়ে দিয়েছে। যাক ভালোই হয়েছে, হলুদের দিন যদি গায়ে একটু হলুদই না লাগে তাহলে কি হয় বলুন তো। তারপর আমার দুই ভাইও বসে পড়লো হলুদ দেওয়ার জন্য। আর একটু পরেই ড্যান্সের প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তাই তাড়াতাড়ি করে সবাই হলুদ দিয়ে নিচ্ছিল। আর মাশাআল্লাহ চেরিশ বেবি, ওর মনটা একটু খারাপ ছিল, মেবি ও ঘুম থেকে উঠেছিল। আসলে এরকম প্রোগ্রামগুলোতে এত মানুষ দেখলে বাচ্চারা এমনিতেই অনেকটা নার্ভাস হয়ে যায়, চুপচাপ হয়ে যায়। আর এই যে দেখতেই পারছেন জান্নাত এখন কতটা ফুরফুরে মাইন্ডে আছে, কিন্তু যখন ওর খালামণির বিয়ে ছিল তখন অনেকটাই ছোট ছিল। আর তখন কিন্তু আমাকে অনেক বেশি পেরেশানি দিয়েছিল। ওই দিন আমার রীতিমতো ওকে কোলে নিয়ে নিয়ে ঘুরতে হয়েছিল। ওর বাবারও এর জন্য অনেক বেশি সমস্যা হয়ে গিয়েছিল, আমরা সেই মোমেন্টটা ঠিকমতো এনজয় করতে পারিনি। তো সে যাই হোক কথা। আর এখন চলছে ড্যান্স প্রোগ্রাম, সবাই মিলে অনেক নাচানাচি করছে, যেমন স্টেজে তেমন পিছনে। ড্যান্সের রিয়েল সংটা যদি আমি অ্যাড করতে পারতাম তাহলে কিন্তু অনেক বেশি ভালো হতো, কিন্তু কপিরাইট ইস্যুর কারণে আমি মিউজিকগুলো অ্যাড করতে পারছি না। আর এদিক দিয়ে মা মেয়ে মিলেও বেশ এনজয় করছি। আর দেখুন চলে এসেছে শ্বশুর আব্বাও হবু জামাইয়ের সাথে অনেক নাচানাচি করছে। দুই বেয়াই পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বেশি এনজয় করছিল। সবাই মিলে এত এনজয় করেছে, এত মজা করেছে, এই মোমেন্টটা তখন অনেক বেশি ভালো লাগছিল। सोनिया दे रंग देख लो, बिना डोर कोए उड़ती पतंग देख लो, बल्ले बल्ले जे सोनिया दे रंग देख लो, बिना डोर कोए उड़ती पतंग देख लो। তো দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা কতটা এনজয় করেছি। আর আমার জান বাচ্চা তো প্রথম থেকে শেষ পর্যন্ত নেচেই যাচ্ছিল, ওকে থামানোই যাচ্ছিল না। এত বলছিলাম তুমি এত নেচো না, বাট কে শোনে কার কথা, ও তো ওর মতো এনজয় করেই যাচ্ছে। আমি তো বারবার জান বাচ্চার দিকে তাকাচ্ছিলাম যে ও কি করছে।
বিয়ে শুধু দুইটা মানুষের মধ্যে হয় না, বরঞ্চ দুইটা পরিবারের মধ্যে হয়। এই যে দেখতেই পারছেন যে দুইটা পরিবার কত সুন্দর হেসে নেচে গিয়ে নিজেদের উৎসবগুলো পালন করছে। আর এভাবে করেই আগামী দিনের জন্য সকলের জন্য অনেক বেশি শুভকামনা রইল। সবসময় যেন এভাবে হেসে নিজেদের জীবনটা কাটিয়ে দিতে পারে এই কামনাই করছি। মোমেন্টগুলো এনজয় করতে থাকুন, আর অবশ্যই খুব শীঘ্রই ইনশাল্লাহ নতুন আরেকটি ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার সাথে শেয়ার করতে।